সকলকে শুভেচ্ছা জানিয়ে আপডেট পাওয়া মাত্রই আপডেট নিয়ে হাজির এএনএম জিএনএম এবং জেনপা ইউজি। সেই এএনএম জিএনএম এবং জেনপার ইউজির অ্যাপ্লিকেশন ডেট, এলিজেবল ফিস সম্পর্কে আমরা সবিস্তারিত আলোচনা করব। তাই আমরা সরাসরি চলে যাবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে www.wbjeb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা যেহেতু পরীক্ষার জন্য আকাঙ্ক্ষিত, তাই সেই এক্সামিনেশন কলম থেকে এএনএম জিএনএমে ক্লিক করব। তার পাশাপাশি আমরা জেনপা ইউজিরও বিষয় ডিটেলস আলোচনা করব। তাই অ্যাট ফার্স্ট চলে যাবো সেই অফিসিয়াল পিডিএফে। সেখান থেকে অ্যাট ফার্স্ট অ্যাক্টিভিটি অ্যান্ড দেন ডেট অফ টাইম সম্পর্কে জানবো। অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস 21/3/24 থেকে 21/4/24 মধ্যে আমরা আবেদনটি করতে পারবো। অ্যান্ড দেন অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং কনফার্মেশন পেজ, সেটি 23/4/2024 থেকে 25/4/2024 মধ্যে অ্যাপ্লিকেশন যদি ভুল করে থাকি তাহলে আমরা সেটিকে কারেকশন করতে পারবো। অ্যান্ড দেন আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো 5/7/24 থেকে 14/7/24 মধ্যে। অ্যান্ড দেন ডেট অফ এক্সামিনেশন 14/7/2024, ইটস টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জ, অর্থাৎ 14/7/2024 পরীক্ষাটি হবে এবং সেটি পরিবর্তনও হতে পারে। তাই আমরা এই বিষয়ে জানলাম গুরুত্বপূর্ণ ডেট অ্যান্ড টাইম। দেন আমরা একটু ডিটেলসে জানবো আর কারা কারা আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এবং কোশ্চিন প্যাটার্ন এবং কি কি সাবজেক্টের উপর প্রশ্ন রয়েছে বা কী কী সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে এই বিষয়ে আমরা সরাসরি জানবো। তাই আমরা চলে আসলাম সে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখানে আমরা ডেট জানতে পারলাম এবং আমরা অ্যাট ফার্স্ট ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন আবেদন করতে গেলে কি কি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন রয়েছে। অ্যাট ফার্স্ট রয়েছে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং নিচে সেকেন্ড অপশনে দেওয়া ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক দুটি থেকেই আমরা আবেদনটি করতে পারবো। এবং আবেদনটি করতে অবশ্যই এসেনশিয়াল মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাগবে। এবং রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, বাবার নাম, মায়ের নেম, জেন্ডার ইত্যাদি ইত্যাদি যা যা লাগে আমরা সেগুলো নিখুঁতভাবে একবারই কারেক্টভাবে ইনপুট করব। দেন আমরা জানবো ফিস। তাই যার 9 নম্বর কলমে জানিয়ে দেওয়া হয়েছে যে এক্সামিনেশন ফিস ক্যান বি পেড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ইউপিআই অনলি, অর্থাৎ আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটি করতে পারি। তাই অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? 300 টাকা লাগবে ফর এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস অথবা অরফান ক্যান্ডিডেটস, এবং 400 টাকা লাগছে ফর অল আদার ক্যান্ডিডেটস, প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চার্জ লাগছে। অ্যান্ড দেন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে নেমে যাব, সেখান থেকে আমরা আরও কিছু জানবো। তাই আমরা নেক্সটে জানবো ইনস্ট্রাকশন জানলাম, এএনএম জিএনএম 2024 সম্পর্কে জানলাম, তাই আমরা শিডিউলও জানলাম। দেন আমরা প্যাটার্ন অফ কোশ্চিন পেপার, আমরা এবার একটু কোশ্চিন পেপার সম্পর্কে একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে জেনে নিব যে কী কী টপিক থাকছে আমাদের কোশ্চিন পেপারে। তাই চলে যাব আমরা স্ক্রল করে নিচের দিকে, সেখানে গিয়ে আমরা অ্যাট ফার্স্ট জানবো যে পরীক্ষাটি কিভাবে হতে চলেছে। সেটি ওএমআর বেস পরীক্ষাটি হবে। সেখানে জানানো হয়েছে যে 14/7/2024 সানডেতে 12টা থেকে 1:30 মধ্যে পরীক্ষাটি হতে চলেছে। অ্যান্ড দেন প্যাটার্ন অফ কোশ্চিন পেপার, সেখানে সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই বিষয়ের মধ্যেই প্রশ্ন রইবে। সেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুটোতে ভাগ করা রয়েছে। সেখান থেকে লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1-এ 30টি কোশ্চিন থাকবে, ক্যাটাগরি 2 থেকে 10টি কোশ্চিন থাকবে। এ মিলে টোটাল নম্বর অফ কোশ্চিন 40টি কোশ্চিনে 50 নম্বর থাকছে। দেন ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন থাকছে এবং ক্যাটাগরি 2-তে 5টি। এ মিলে টোটাল নম্বর অফ কোশ্চিন 20 এবং টোটাল মার্কস হচ্ছে 25। অ্যান্ড দেন বেসিক ইংলিশ, সেখান থেকে ক্যাটাগরি 1-এ 15টি কোশ্চিন থাকছে এবং ক্যাটাগরি 2-তে কোনো প্রকার কোশ্চিন থাকছে না। এই মিলে টোটাল নম্বর অফ কোশ্চিন 15টি এবং
একটি প্রশ্নের জন্য একটি করে নম্বর, অর্থাৎ 15টি প্রশ্নের জন্য 15টি নম্বর থাকছে। দেন ম্যাথমেটিক্স থেকে 10টি প্রশ্ন, 10টি মার্ক, টোটাল 10। দেন জেনারেল নলেজ থেকে 10/10/10, অ্যান্ড দেন লজিক্যাল রিজনিং থাকছে 5/5/5। এ মিলে টোটাল ক্যাটাগরি 1 থেকে 85টি প্রশ্ন এবং ক্যাটাগরি 2-তে 15টি। এ মিলে টোটাল নম্বর অফ কোশ্চিন 100 এবং টোটাল মার্কস 115। অ্যান্ড দেন আমরা আরও একটু স্ক্রল করে নিচের দিকে নেমে যাব এবং সেখানে বলা হয়েছে অল কোশ্চিন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চিন টাইপ উইথ 4 অ্যান্সার অপশন, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 4টি উত্তর থাকছে, সেখান থেকে একটিকে নির্বাচন করতে হচ্ছে এবং সময় থাকছে 1.5 ঘন্টা। এবং ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ এই দুটি ভাষায় প্রশ্ন হবে এবং সেখানে যে বিষয়ের ওপর প্রশ্ন থাকছে আমি পূর্বেই বললাম, আবারও একবার বলে নিই, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এবং সেগুলো থাকছে 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস সমতুল্য। অ্যান্ড দেন সেখানে একটু স্ক্রল করে আমরা একটু নিচে নেমে যাই, সেখানে গিয়ে আমরা মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশনে একটু নক করে নেব। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে নেমে যাব, আমি জাস্ট হেডলাইন করে দিচ্ছি। দেন আমি স্কোরিং ম্যাথোলজি সম্পর্কে একটু জানিয়ে নিই। সেখানে কোশ্চিন অফ ক্যাটাগরি 1 সেখানে থাকছে। আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করে যাচ্ছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। দেন আমরা আলোচনা করব নেক্সট এলিজিবল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, সেখান থেকে এলিজিবল ক্রাইটেরিয়া ফর এপিয়ারিং এএনএম জিএনএম। সেখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ভারতীয় হয়ে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। এবং আমরা এরপরে আমরা জানবো WBJEE জেনফা ইউজি সম্পর্কে জানবো। তাই আমি এলিজিবল ক্রাইটেরিয়াটি শো করিয়ে নিলাম। জেন্ডার ওয়াইজ ম্যাক্সিমাম এজ অ্যান্ড আপার এজ লিমিট সম্পর্কে আমি পরের ভিডিওতে সেটি নিয়ে আসছি। তাই আমরা নেক্সট আলোচনা করব জেনফা ইউজির যে ইম্পর্টেন্স ডেট সম্পর্কে। অ্যান্ড দেন বিফোরে একটু জানিয়ে নিই ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট যারা কোয়ালিফাইড করবে তাদের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি পরের ভিডিওতে জানাচ্ছি। তাই আর এই মুহূর্তে জানার মতো কিছু নাই, তাই আমি নেক্সট চলে যাব WBJEE জেনফা ইউজির যে ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের জন্য আপডেট নিয়ে এসেছি, তো তাদেরও আমি আপডেটটি নিতে চলেছি। তাই চলে যাব সেই শিডিউল অফ জেনফা ইউজি 2024-এ। সেটি অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস 23/3 থেকে 22/3 থেকে 22/4 পর্যন্ত অনলাইনে আবেদনটি তোমরা করতে পারবে এবং কারেকশন করতে পারবে 24/4 থেকে 26/4। অ্যান্ড দেন ডাউনলোড করতে পারবে অ্যাডমিট 20/6 থেকে 30/6। অ্যান্ড দেন তোমাদের পরীক্ষাটি হতে চলেছে 30/6/2024। পেপার 1 পরীক্ষা হবে 11টা থেকে 12:30 পর্যন্ত এবং পেপার 2 2টো থেকে 3:30 পর্যন্ত। অ্যান্ড দেন আমরা ডিটেলসে জানবো যে ফিস কত লাগছে, সিলেবাস কী রয়েছে। তাই আমরা চলে যাব সেই অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে সেই অফিসিয়াল পিডিএফে চলে যাব। তাই সেখানে গিয়ে আমরা ডেট অফ এক্সামিনেশন সম্পর্কে পূর্বেই আমরা অবগত, তাই সেটা ডিসকাস না করে আমরা চলে যাব যে অ্যাপ্লিকেশনটি কীভাবে আমরা করতে পারবো সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে। সেখানে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন, পূর্বের নাও এটাও অনলাইনে আবেদনটি করতে হবে। আবেদনটি করতে হবে 2 নম্বর কলমে দেওয়া যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্ক থেকে। অন্যথা অন্য কোনো ওয়েবসাইট থেকে আবেদন করলে সেই আবেদনটি অ্যাকসেপ্ট করা হবে না। অ্যান্ড দেন অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বৈধ থাকতে হবে। অ্যান্ড দেন রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো ইনপুট করতে হবে সেগুলো পূর্বে আমি বলেছি, এবং অ্যাপ্লিকেশন ফিস কীভাবে পেমেন্ট করতে হবে সেটাও বলেছি। দেন আমরা জানবো অনলাইন
only paper 1 or paper 2 the application fees for the examination of 500 400 for SC ST OBC A OBC B এবং EWS candidate plus the bank service charge, and for both paper 1 and 2 the application fees for the examination সেটি হচ্ছে 800 টাকা, তবে 650 টাকা পর SC ST OBC OBC বিদের জন্য এবং তার সঙ্গে থাকছে ব্যাংক সার্ভিস চার্জ, অর্থাৎ পেপার 1 এর জন্য 500, বোথ পেপারের জন্য 800 টাকা। তারপরে আমরা জানব কি কি সিলেবাস রয়েছে, তাই আমরা প্যাটার্ন অফ কোশ্চেন পেপার এবং সিলেবাস সম্পর্কে জানব। তাই আমি স্ক্রল করে নিচের দিকে নেমে যাব, সেখানে গিয়ে আমরা যে বিষয়ে আমরা জানব সেটি কি কি এক্সামিনেশন হতে চলেছে, এই WBJEর যে বোর্ড, সে বোর্ডের তরফ থেকে বিএসসি নার্সিং, বিপিটি, BMIT, BSc CCT ইত্যাদি ইত্যাদি বিষয়ে এক্সাম হতে চলেছে। তাই আমরা শিডিউল সম্পর্কে জানব। অ্যাট ফার্স্ট দ্য কমন entrance test will be conducted on 13th June 2024 as per the following schedule. So at first 30 June জেনফা যে পরীক্ষাটি শুরু হতে চলেছে সেটি পেপার 1 সেটি 11টা থেকে 12:30 এবং পেপার 2 2টো থেকে 3টের মধ্যে পরীক্ষাটি হবে। অ্যান্ড দেন আমরা জানব প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। সেখানে বলা হয়েছে যে দ্য টেস্ট উইল কনসিস্ট অফ 2 পেপার, নেমলি পেপার 1 অ্যান্ড পেপার 2। সেখানে পেপার সাবজেক্ট কী কী রয়েছে, সেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 বেসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইথ বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং বিষয়ে প্রশ্ন থাকছে। সো অ্যাট ফার্স্ট ফিজিক্সে ক্যাটাগরি 1-এ প্রশ্ন, ক্যাটাগরি 2-তে 5টি, মিলে টোটাল নাম্বার অফ কোশ্চেন 20টির জন্য টোটাল মার্কস রয়েছে 25। কেমিস্ট্রি থেকে টোটাল নাম্বার অফ কোশ্চেন 15, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে 5টি, মিলে 20টি প্রশ্নের জন্য টোটাল মার্কস রয়েছে 25। দেন বায়োলজিতে রয়েছে ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন, ক্যাটাগরি 2-এ 5টি, মিলে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 20 এবং টোটাল মার্কস 25। অ্যান্ড দেন বেসিক ইংলিশে রয়েছে ক্যাটাগরি 1-এ 20টি প্রশ্ন, ক্যাটাগরি 2-তে কোনো প্রকার প্রশ্ন থাকছে না, মিলে টোটাল নাম্বার অফ কোশ্চেন 20 এবং টোটাল মার্কস 20। অ্যান্ড দেন লজিক্যাল রিজনিংয়ে ক্যাটাগরি 1-এ থাকছে 20টি কোশ্চেন্স এবং টোটাল মার্কস হচ্ছে 20। মিলে টোটাল ক্যাটাগরি 1-এ 25টি প্রশ্ন এবং ক্যাটাগরি 2-এ 15, মিলে টোটাল নাম্বার অফ কোশ্চেন 100 এবং 115 মার্কস। অ্যান্ড দেন পেপার 2-তে থাকছে সেম ফিজিক্যাল সায়েন্স, অ্যান্ড দেন ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, বেসিক ইংলিশ এবং রিজনিং। সো ফিজিক্যাল সায়েন্সে পেপার 1-এ ক্যাটাগরি 1-এ 25টি এবং ক্যাটাগরি 2-তে 5, মিলে টোটাল 30, টোটাল মার্কস 35। ম্যাথ 10, 15, টোটাল 20। জিকে থাকছে 10, 15, 20, বেসিক ইংলিশ 20, অ্যান্ড রিজনিং থাকছে 20টি কোশ্চেন্স, টোটাল মার্কস 20। মিলে টোটাল 100টা প্রশ্নের মধ্যে 115-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এ ছিল আজকের বিশেষ আপডেট। অ্যান্ড দেন তার পাশাপাশি আমরা আরও কিছু জেনে নিব যেগুলো না জানলেও নয়, অনেকেই আমরা জানি। তাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আমরা সকলেই জানি। অ্যান্ড দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাই সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবে, যাতে তোমরা খবরটা পেলে এবং অন্যরা এই খবরটি
পেয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।